আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগের শ্লোক সংখ্যা 30 অধ্যয়ন করব। সকলেই শ্লোক দেখুন। প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাং কালঃ প্রলয়তামহং মৃগাণাং চ মৃগেন্দ্রোऽয়ং বৈনতেয়স্য প্রক্ষণঃ। প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাং কালঃ প্রলয়তামহং মৃগাণাং চ মৃগেন্দ্রোऽহং বৈনতেয়স্য প্রক্ষণঃ। শ্লোকের অনুবাদ: দৈত্যদের মধ্যে আমি ভক্তিমান প্রহ্লাদ, বশীকরণ বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। দিতি ও অদিতি দুই ভগ্নী। তাৎপর্য: দিতি ও অদিতি দুই ভগ্নী। অদিতির পুত্রদের বলা হয় আদিত্য এবং দিতির পুত্রদের বলা হয় দৈত্য। সমস্ত আদিত্যেরা ভগবানের ভক্ত, আর সমস্ত দৈত্যেরা নাস্তিক। যদিও প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার শৈশব থেকেই তিনি ছিলেন মহান ভগবত ভক্ত। ভক্তি ও দৈব গুণাবলীর জন্য তাকে শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে গণ্য করা হয়। বশীকরণের জন্য বিভিন্ন ধরনের নিয়ম আছে, কিন্তু কাল এই জড় ব্রহ্মাণ্ডের সবকিছুকেই বশ করে। তাই কাল শ্রীকৃষ্ণের প্রতীক। জন্তুদের মধ্যে সিংহ সবচেয়ে শক্তিশালী ও হিংস্র। সমগ্র পক্ষীকুলের মধ্যে শ্রীবিষ্ণুর বাহক গরু সর্বশ্রেষ্ঠ। তো এখানে আমরা পূর্ববর্তী শ্লোকে শ্রবণ করেছি যে ভগবান দেবতাদের মধ্যে অদিতির পুত্রদের মধ্যে ভগবান বলেছেন আমি কে কে। এখন প্রশ্ন হচ্ছে, দৈত্যদের মধ্যেও কি কেউ আছেন নাকি আপনি? ভগবান বলছেন দৈত্যানাম প্রহ্লাদ, প্রহ্লাদ প্রহ্লাদস্মি দৈত্যানাম। আমি হচ্ছি দৈত্যদের মধ্যে প্রহ্লাদ। প্রপাত বলছেন প্রহ্লাদ যদিও দৈত্যকুলে জন্মগ্রহণ করেছেন, তবুও তিনি ছিলেন কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ ভক্ত। তাই ভগবান এখানে বলছেন প্রহ্লাদ চাষী দৈত্যাম। আমরা প্রহ্লাদ মহারাজ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে সপ্তম স্কন্ধে, তার সপ্তম স্কন্ধ পুরোটাই প্রহ্লাদ মহারাজ সম্বন্ধে, তার গুণাবলী, তিনি কিভাবে জন্মগ্রহণ করেছেন, তার পিতা কিভাবে তাকে আহ তার উপরে অত্যাচার করেছে, কিভাবে প্রহ্লাদ মহারাজের জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নরসিংহ রূপ ধারণ করে এই স্তম্ভ থেকে প্রকটিত হয়ে তার ভক্ত প্রহ্লাদকে সুরক্ষা প্রদান করার জন্য দৈত্য পিতা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। আমরা প্রতিদিন ভগবানের নরসিংহদেবের প্রার্থনা করে বলি প্রহ্লাদ আহ্লাদ দায়ী। প্রহ্লাদ মহারাজকে আহ্লাদ দান করার জন্য, আনন্দ প্রদান করার জন্য ভগবান কি করেছেন? হিরণ্যকশিপুর বক্ষঃ শিলাকঙ্ক নখাল। হিরণ্যকশিপুর বক্ষকে বিদীর্ণ করেছেন তার নখের মাধ্যমে। হ্যাঁ? তো ভগবান ভক্ত বাৎসল্যতা প্রকাশ পেয়েছে এই
প্রহ্লাদকে রক্ষা করতে, প্রহ্লাদকে কত প্রকারে হিরণ্যকশিপু তাকে মারার জন্য পরিকল্পনা করেছিল। তো তার বিস্তার বর্ণনা রয়েছে শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে, আপনারা সেখান থেকে অধ্যয়ন করে নেবেন। তো প্রহ্লাদ হচ্ছেন দৈত্য, দৈত্যদের মধ্যে আমি হচ্ছি প্রহ্লাদ। প্রহ্লাদ এতটাই এত বড় ভক্ত ছিলেন যে প্রহ্লাদ মহারাজ কে যখন ভগবান নরসিংহদেব বললেন যে প্রহ্লাদ তুমি বর চাও, আমি তোমাকে বর প্রদান করতে চাই, আমি তোমার প্রতি সন্তুষ্ট। প্রহ্লাদ মহারাজ বলছেন আমার কোনো বর লাগবে না। ভগবান বলছেন না না, তুমি অনেক কত কষ্ট করেছো আমার জন্য, হ্যাঁ, আমার ভক্তি করতে গিয়ে তুমি কত কষ্ট করেছো। আমাদের ভক্তি করতে গিয়ে কষ্ট কষ্ট করতে হচ্ছে। প্রহ্লাদ মহারাজকে কত কষ্ট করতে হয়েছে। তার নিজের পিতা, তার নিজের পিতা তাকে মারার জন্য কত রকম পরিকল্পনা করেছে। তাকে আগুন দিয়ে মারার চেষ্টা করা, তাকে পর্বতের উপর থেকে ফেলে দিয়ে, পর্বত শৃঙ্গ থেকে ফেলে দিয়ে মারার চেষ্টা, তাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা, তাকে বিষ প্রদান করে মারার চেষ্টা, তাকে মত্ত হস্তিদের দ্বারা মারার চেষ্টা, তাকে সর্প বিষধর সর্পদের দিয়ে মারার চেষ্টা, তীক্ষ্ণ অস্ত্রের মাধ্যমে তাকে মারার চেষ্টা, কত রকমের চেষ্টা না করেছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, তার পিতার এত কিছু করার উদ্দেশ্যটা কি ছিল, না তুমি ভক্তি করবে না, আর যা পারো করো, মদ খাও, গাঁজা খাও, হ্যাঁ, অবৈধ কাজকর্ম করো, হ্যাঁ, বাকি সবকিছু করো তুমি, শুধু তুমি ভগবানের নাম করবে না, সাধুদের সঙ্গ করবে না, বাস এতটুকু চাই, আর যা পারো করো। যা আমরা এই জগতের পিতা মাতাদেরকে দেখতে পাই, যদি সাধুদের কাছে গিয়েছে, যদি মন্দিরে গিয়েছে, গীতা পড়া শুরু করেছে, মানে এই আমার মানে মনে হয় যেন তাদের এত মাথা ব্যথা শুরু হয়ে যায় যে গেল, উচ্ছন্নে গেল। হ্যাঁ, তারা বলবে তুমি তাদের কাছে না গিয়ে তুমি আর বাকি যা আছে, মদ খাওয়া, আড্ডা মারা, ঘুরে বেড়া, হ্যাঁ, সিনেমা দেখা, সবকিছু করো, কিন্তু সাধুদের কাছে যাবে না বা সাধুদের কথা শুনবে না, ইত্যাদি। তো প্রহ্লাদ মহারাজকেও তার পিতা এরকমই চেয়েছিলেন যে তুমি ভগবানের নাম করবে না। তখন বললেন প্রহ্লাদ তুমি এতদিন কি শিক্ষা লাভ করেছ, তিনবার জিজ্ঞেস করেছে। একবার জিজ্ঞেস করলে ছোট্ট বাচ্চা ছিল তখন বলছেন, তখন প্রহ্লাদ মহারাজ উত্তর দিয়েছেন, হে পিতা, এই অসুর স্বভাব পরিত্যাগ করে আমার মনে হয় বনে গমন করে হরি ভজন করাই হচ্ছে শ্রেষ্ঠ। হরি ভজন করাই শ্রেষ্ঠ। একদম রেগে মেগে তার কোল থেকে তাকে ফেলে দিল। দ্বিতীয়বার ষণ্ড অমর্ক বলছেন না, আমরা আমরা এবার গিয়ে ভালো করে ওকে শিখিয়ে নিয়ে আসবো। পরের বার এসছেন, জিজ্ঞেস করছেন প্রহ্লাদ তুমি এতদিন তোমার গুরুদেবের কাছ থেকে যা শিক্ষা লাভ করেছো তার মধ্যে তোমার কোনটা ভালো লেগেছে। তো বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষমাত্ম নিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিচ্ছেদ নবলক্ষণা প্রিয়ত ভগবত্যধ্যা তন্মন্যভীতম উত্তমম। হে পিতা, এতদিন আমার গুরুদেবের কাছে যা শিক্ষা লাভ করেছি আমার তন্মন্যে অধীতম উত্তম, তার মধ্যে সেই সমস্ত শিক্ষার মধ্যে অধিক মানে শ্রেষ্ঠ বলে আমি মনে করি এই ভগবান বিষ্ণুর। আগে তো বলছিলেন ভগবান বিষ্ণুর উপাসনা করা উচিত, পরে বললেন কিভাবে উপাসনা করা যায়, এই নববিধ ভক্তির মাধ্যমে।
হিরণ্যকশিপু এত ক্রুদ্ধ হয়ে গেল যে একদম পুরো তাকে একদম দূরে ছুঁড়ে ফেলে দিল। তো অসুর পিতা কিভাবে প্রহ্লাদ মহারাজকে এত লাঞ্ছনা, এত দুঃখ কষ্ট প্রদান করা সত্ত্বেও প্রহ্লাদ মহারাজ কিন্তু ভগবত ভক্তি ছাড়েনি। আমাদের জীবনে আমরা যে ভগবত ভক্তি অনুশীলন করছি, আমাদের জীবনে অনেক রকম বাধা বিপত্তি আসবে। আমাদের পরিবারের তরফ থেকে, আমাদের আত্মীয় স্বজনের তরফ থেকে, আমাদের সমাজের পক্ষ থেকে, আমাদের শরীরের পক্ষ থেকে কত ভাবে আসবে। কিন্তু তারপরেও যদি আমরা ভগবত ভক্তি চালিয়ে যাই তাহলে ভগবান প্রসন্ন হবেন এবং ভগবান প্রকট হবেন। প্রহ্লাদ মহারাজের কাছে সাক্ষাৎ স্তম্ভ থেকে প্রকট হয়েছিলেন, আমাদের কাছে কোনো সাধু গুরু বৈষ্ণবের উপদেশ রূপে বা অন্তর থেকে অনুপ্রেরণা প্রদান করার মাধ্যমে ভগবান আমাদেরকে সহযোগিতা করবেন। প্রহ্লাদ মহারাজকে যখন বলছেন যে তুমি বর চাও, বলছে আমার কোনো বর লাগবে না। না না, তুমি চাও ছোট বালক, তুমি তুমি যদি বর যদি না দিই তাহলে লোকে কি বলবে? হ্যাঁ, তুমি এত এত কষ্ট করেছো আমার জন্য, ভক্তি করার জন্য। প্রহ্লাদ মহারাজ বলছেন, আপনি কি আমাকে বিজনেসম্যান পেয়েছেন নাকি? আমি আপনার ভক্তি করেছি আর তার জন্য আপনি কিছু দিবেন আমাকে? হ্যাঁ, এটা তো হচ্ছে যারা বিজনেস করে তারা এটা করে থাকে, যে তারা কি করে থাকে না, কিছু দিবে কিছু নিবে। তা আপনি সেটাই বলছেন যে আমি আপনার ভক্তি করেছি, তার বদলে আপনি কিছু দিতে চাইছেন। আমি বিজনেসম্যান নই। ঠিক আছে। তারপরেও যখন প্রহ্লাদ মহারাজকে ভগবান নরসিংহদেব বারবার বলতে শুনেন, না না তুমি কিছু তো নাও, কিছু বলো। তখন প্রহ্লাদ মহারাজ বলেন, ঠিক আছে আপনি যদি দিতে চান একটা জিনিস দিন। আমার এই যে পিতা, সে এত দৈত্য, মানে অসুর স্বভাব সম্পন্ন, এত অত্যাচার করেছে, এত কিছু করেছে আপনার প্রতি, তো আপনি কৃপা করে তাকে উদ্ধার করে দিন। প্রহ্লাদ মহারাজকে বলছেন ভগবান, প্রহ্লাদ তুমি কি বলছো? তোমার পিতা উদ্ধারের কথা, আর তোমার তো ত্রিকুটি, মানে কখনো বলা হচ্ছে 21 বংশ অলরেডি উদ্ধার হয়ে গেছে। যেহেতু যে বংশে তুমি জন্মগ্রহণ করেছো, ভগবত ভক্ত যে বংশে জন্মগ্রহণ করে, তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর তোমার বাবা উদ্ধার হবে না, বাবাকে আলাদা করে উদ্ধার করার জন্য তুমি বলছো? তো ভগবানের ভক্তি করার মাধ্যমে ভগবান নরসিংহদেব প্রহ্লাদ মহারাজের প্রতি কতটা খুশি হয়েছে। এই প্রহ্লাদ মহারাজের যে যত শিক্ষা রয়েছে, সেই শিক্ষার মধ্যে মূল হচ্ছে ভগবানের ভক্তি করা। এবং সেটা কখন থেকে করলে ভালো? কৌমারম আচরে প্রাজ্ঞ ধর্মান ভগবতান। কুমার অবস্থা, ছোটবেলা থেকে ভগবত ভক্তি অনুশীলন করা উচিত। প্রহ্লাদ মহারাজের কি করে এত ভগবানের প্রতি অটুট বিশ্বাস আসলো? না, তিনি যেহেতু তার মাতৃগর্ভ থেকে এই ভগবত ভক্তির শিক্ষা লাভ করেছিলেন নারদ মুনির কাছে। তো সেই এত প্রহ্লাদ যেহেতু ভগবানের এত বড় ভক্ত, ভগবান তাই এখানে বলছেন, প্রহ্লাদশ্চ অস্মি দৈত্যানাম, দৈত্যদের মধ্যে আমি হচ্ছি প্রহ্লাদ। পরবর্তী শব্দ দিয়েছেন কালো কলয়তামহম। কাল মানে হচ্ছে কাল। ভগবত গীতায় ভগবান বলছেন, অর্জুন যখন যুদ্ধ করছিলেন, হ্যাঁ, যখন বিশ্বরূপ দেখিয়েছেন, তখন অর্জুন আর স্থির থাকতে পারছে না। এত এই ভগবানের বিশ্বরূপ দেখে বিকরাল। তো অর্জুন জিজ্ঞাসা করছেন, আপনি কে? এই উগ্রমূর্তি আপনি কে? ভাবানুগ্র রূপ, আমি সহ্য করতে পারছি না আপনার এই রূপ, আপনি বলুন আপনি কে? ভগবান বলছেন তখন, কালস্মি লোকক্ষয়কৃত প্রবৃত্ত লোকান সমার্তুমিহ প্রবৃত্ত। তো ভগবান বলছেন, হে অর্জুন,
আমি হচ্ছে কাল। তুমি যদি, তুমি বলছো যুদ্ধ করবো না, তুমি যদি যুদ্ধ নাও করো, এই যত সমস্ত যোদ্ধা এই যুদ্ধক্ষেত্রে এসেছে প্রত্যেকেই মারা যাবে। দেখো তুমি। তো ভগবান দেখাচ্ছেন কিভাবে সেই ভীষ্ম, দ্রোণ, আহ, বড় বড় যোদ্ধা, দুই পক্ষের যোদ্ধাগণ কিভাবে ভগবানের, হ্যাঁ, ভগবানের মুখের ভেতর প্রবেশ করছে। বহু অম্ব বেগা বলা হচ্ছে। বহু অম্ব বেগা মানে অম্বু নদী সমূহ যেরকম সাগরের দিকে ধাবিত হয়, ঠিক তেমনি সমস্ত আহ সেই যোদ্ধাগণ, সমস্ত যোদ্ধাগণ কি করছেন, ভগবানের মুখে প্রবেশ করছে। আর সেখানে গিয়ে কি হচ্ছে, ঠিক যেরকম কি বলে মাড়াই, মাড়াই করা হয়, মানে কি বলে পেশাই করা হয়, পেশাই করা হয় মানে গ্র্যান্ডিং করা হচ্ছে ভগবানের দাঁতের মধ্যে। আহ, সেখানে বলছেন যে চূর্ণিত হচ্ছে, চূর্ণিত হয়ে যাচ্ছে, মানে পাউডার হয়ে যাচ্ছে সমস্ত যোদ্ধা অর্জুন দেখতে পাচ্ছে। তো ভগবান বলছেন আমি হচ্ছে কাল। আপনি কি করবেন না, আমি লোকক্ষয় এই সমস্ত যোদ্ধাগণকে নষ্ট করার জন্য এখানে এবার প্রবৃত্ত হয়েছে। তো ভগবান হচ্ছেন কাল। কাল রূপে ভগবান প্রত্যেকটি জীবের আয়ুকে হরণ করছে। কাল আমাদের প্রতি মুহূর্তে, প্রতি মুহূর্তে আমাদের সময়কে কিভাবে হরণ করছে, আমরা বুঝতে পারি আর বুঝতে না পারি। হ্যাঁ, আমাদের আয়ু, আয়ুকে নাশ, হরণ করছেন ভগবান। কাল রূপে হরণ করেন। ভগবান বলছেন মৃত্যু রূপে আমি আছি। এই কাল যে আয়ু হরণ করছেন তার অন্তিম যে পর্বটা সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুকে, মৃত্যু সর্বহরশ্চাহম বলছেন। তো কাল এমনই শক্তিশালী, আমরা হয়তো ভুলে যেতে পারি কোনো কিছু, কিন্তু কাল আমাদেরকে, কাল কখনো ভুলে না। এই জগতের মধ্যে যেখানে যা কিছু ঘটিত হচ্ছে সবকিছু কাল, কালের হাত রয়েছে। কাল সব কিছুই সংগঠিত করছে। তা আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি ভগবান বলছেন আমি হচ্ছি কলয়তাম, কালহ কলয়তাম অহম। আমি হচ্ছি কাল। তো আমাদের যতটুকু কাল আছে, হ্যাঁ, কাল মানে আমাদের, কাল মানে সময়। এই যে সময়, যাকে যতটুকু সময় দিয়েছেন ভগবান, সময় শেষ, নাটক সমাপ্ত হয়ে যাবে, আর ছবি হয়ে যাবে, আর কোনো কিছু থাকবে না, না। তো কাল কলয়তামহম, ভগবান বলছেন আমি হচ্ছি কাল। ওকে, এই কালের প্রভাবে আমাদের শরীরটা কি হচ্ছে, ধীরে 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 বয়স হচ্ছে, তারপরে জর্জর মানে একদম পুরো রোগগ্রস্ত হয়ে যাবে, এই যে রোগ হচ্ছে, তারপরে একদিন বল হরি, হরি বল হয়ে যাব। কে করছে, কার প্রভাবে হচ্ছে, কাল, কালের প্রভাবে সবকিছু সংগঠিত হচ্ছে। তো ভগবান বলছেন আমি হচ্ছি কাল। তার পরবর্তী শব্দ দিয়েছেন মৃগানাম চ মৃগেন্দ্র। মৃগ, মৃগেন্দ্র মানে হচ্ছে কি, মৃগেন্দ্র মানে হচ্ছে, মৃগেন্দ্র মানে হচ্ছে সিংহ। সিংহের কথা বলা হচ্ছে, সিংহ। তো প্রভুপাদ লিখেছেন যে, কোথায় গেল এই, প্রভুপাদ বলছেন
জন্তুদের মধ্যে সিংহ সবচেয়ে শক্তিশালী ও হিংস্র। যত রকমের দৈত্য আছে, এই কি বলে, যত রকমের পশু রয়েছে, জন্তু রয়েছে, তার মধ্যে সিংহ। সিংহ যখন বনের মধ্যে প্রবেশ করে, তার যে দাহাড়, মানে তার যে রোডিং, মানে কি বলে, সে যে চিৎকার করে যখন, সেই চিৎকারে যত সমস্ত অন্যান্য পশুরা আছে সবাই লুকিয়ে যায় ভয়ে। সিংহের ভয়ে সবাই ভয় পেত। এমনকি সব থেকে বড় শরীরধারী হাতি, হাতিকে পর্যন্ত সিংহ বধ করে। মানে সিংহ তাহলে কত শক্তিশালী। তো এই সিংহ কি করে, সিংহ যখন কোনো একটা শিকার করে, অন্যান্য সমস্ত জন্তুরা দূর থেকে চুপচাপ বসে দেখে। তারা কিন্তু গিয়ে ওই সিংহের মুখ থেকে সেখানে ভাগ বসানো বা সেই সাহস তাদের নেই, চুপচাপ দেখে। এই সিংহের কথা বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ দুইবার সিংহের কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন রুক্মিণী দেবীকে হরণ করছিলেন, সেখানে উদাহরণ দেওয়া হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন রুক্মিণী দেবীকে তার রথে বসিয়ে সমস্ত সৈন্যদের মাঝখান থেকে রুক্মিণী দেবীকে রথে বসিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেখানে উদাহরণ দেওয়া হয়েছে, ঠিক যেরকম সিংহ শিয়ালের মাঝখান থেকে তার আহারকে ধরে নিয়ে যায়, শিয়ালেরা কি করে, চুপচাপ বসে শুধু দেখে, কিছু করতে পারে না। ঠিক তেমনি রুক্মিণী দেবীকে যখন নিয়ে যাচ্ছিলেন, সমস্ত যোদ্ধাগণ তারা সকলেই চুপচাপ শুধু দেখছিলেন। আর একটা উদাহরণ দেওয়া হয়েছে, ভগবান যখন লক্ষ্মণাকে যখন নিয়ে আসছিলেন, সেখানে ওই একই রকমের উদাহরণ দেয় যে ভগবান শিয়ালদের শিয়ালের দল থেকে যেরকম তার আহারকে নিয়ে চলে যায়, শিয়ালেরা শুধু চুপচাপ বসে দেখে, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ সে লক্ষ্মণাকে সেখান থেকে তুলে নিয়ে চলে গেছেন। সমস্ত বড় বড় যোদ্ধাগণ, রাজার, সবাই চুপচাপ বসে আছে। তো ভগবান এখানে বলছেন, আমি হচ্ছে সিংহ। আহ ভগবান কৃষ্ণকে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে, এই যে ভগবানের নামকেও সিংহের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক যেরকম সিংহ বনের মধ্যে প্রবেশ করে যখন হুংকার ছাড়ে, আর হুংকার ছাড়ার সাথে সাথে সমস্ত ছোট বড় যত প্রাণী রয়েছে, যত জন্তু রয়েছে, সবাই যে যার যে যার জায়গা নিয়ে লুকিয়ে পড়ে। যার গর্তে যা বাস, সে গর্তের মধ্যে ঢুকে পড়ে, যে কোটরে সে কোটরে ঢুকে পড়ে, যে গাছে উঠার সে গাছে উঠে পড়ে, মানে সবাই লুকিয়ে পড়ে। ঠিক ঠিক তেমনি এই ভগবানের নাম হচ্ছে এই সিংহের মতো। ভগবানের নাম গুণকীর্তন করলে সমস্ত রকমের পাপ কি হয়ে যায়, সমস্ত রকমের পাপ তারা দূরীভূত, পালিয়ে যায়। ভগবানের নাম যদি কেউ করে, ভগবানের নাম করার মাধ্যমে সমস্ত রকমের পাপ তারা পালাতে শুরু করে দেয়। হ্যাঁ, তো সেই কথা বলছেন যে ভগবানের নাম হচ্ছে এত শক্তিশালী, সিংহের মতো। সমস্ত পাপ কি হয়ে যায়, পালিয়ে যায়, সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। তো ভগবান এখানে বলছেন, আমি হচ্ছি সিংহ, আমি হচ্ছি আমি হচ্ছে কি,
মৃগানাম চ মৃগেন্দ্র, আমি পশুদের মধ্যে হচ্ছে সিংহ। ঠিক আছে, পরবর্তী শব্দ দিয়েছেন কোথায়? পরবর্তী শব্দ দিয়েছেন বৈনতেয় চ পক্ষিণাম, পাখিদের মধ্যে আমি হচ্ছে কি? বৈনতেয়, বৈনতেয় মানে হচ্ছে বিনতার পুত্র। এই বিনতা আর পদ্রুর কথা আমরা কালকে শুনেছিলাম। পদ্রু, পদ্রুর পুত্ররা হচ্ছেন সর্প। আর বিনতা বলা হচ্ছে, বিনতা একটি ডিম প্রসব করেছিল, সেই ডিম থেকে মহা তেজস্বী বৈনতেয় গরুড় দেবের জন্ম হয়। ঠিক আছে, গরুড় দেব, গরুড় দেব হচ্ছে যত রকমের পাখি রয়েছে সমস্ত পাখিদের মধ্যে শ্রেষ্ঠ। হ্যাঁ, কত কত রকমের পাখি রয়েছে? পক্ষী নাম 10 লক্ষ নাম, 10 লক্ষ রকমের পাখি রয়েছে। সেই 10 লক্ষ রকমের পাখির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন গরুড় দেব। গরুড় দেব সম্বন্ধে একটা ঘটনা রয়েছে যে যখন ভগবান ভগবান যখন সমুদ্র মন্থন হলো, সেখান থেকে ঐরাবত হাতি, মানে কি বলে, ঐরাবত হাতি না, সেই যে কি বলে, আহ, অমৃত, অমৃত যে অমৃতের যখন ইয়ে করতে চেয়েছিল, তখন সেখানে কি নামটা ভুলে যাচ্ছি। আচ্ছা, ওটা পরে বলছি, এটা আগে বলি যে আহ এক সময় কদ্রু আর বিনতা দুইজনের মধ্যে আলোচনা হচ্ছে। কদ্রু হচ্ছে সবসময় হিংস্র স্বভাবের, বিনতা হচ্ছে শান্ত স্বভাবের। এরকম হয় না? দুইজন ব্যক্তি, একজন এক স্বভাবের, একজন আর এক স্বভাব। তো এই কদ্রু আর বিনতা দুইজনের মধ্যে বোন তো, দুইজনের মধ্যে আলোচনা হচ্ছিল। আলোচনা হতে হতে বলছে যে এই যে কার ঘোড়া উচ্চশ্রবা, উচ্চশ্রবা ঘোড়া না, আমি নিজে ভুলে গেলাম। হ্যাঁ যাই বাবু। হোক, ঘোড়া, উচ্চশ্রবা। হ্যাঁ, ঘোড়া শ্বেতবর্ণ ছিল। তো উচ্চশ্রবা ঘোড়ার কি বলে, বলছে ঘোড়াটা তো হচ্ছে সম্পূর্ণ সাদা। তো উচ্চশ্রবা ঘোড়ার যে গতি, মানে বলা হচ্ছে এত, মানে মনের গতির মতো চলে, এত স্পিড তার। তো দুইজনের মধ্যে আলোচনা হতে হতে কি বললো যে এই ঘোড়ার কালারটা কি ছিল বলে তো, মানে কথা হয় না, দুই বোনের মধ্যে কথা হচ্ছে, বলছে সাদা, সাদা ছিল। তো কদ্রু বলছে, হ্যাঁ ঘোড়াটা সাদা থাকতে পারে, কিন্তু তার যে পূঁছটা ছিল না, পূঁছটা কিন্তু কালো ছিল। তো বলছে, বিনতা বলছে না, আমি তো দেখলাম সাদা ছিল। তো দুইজনের মধ্যে কথা বলতে বলতে শুরু হয়ে গেছে, একটু বেশি জোরালো তর্ক বিতর্ক শুরু হয়েছে, না না সাদা, না না কালো। এই করতে করতে বলছে, হ্যাঁ ঠিক আছে তাহলে, উম, আহ, শর্ত লাগানো হোক।
শর্ত লাগানো, কি শর্ত লাগানো হবে? না, যে হেরে যাবে তাকে তার দাসী হয়ে থাকতে হবে, এরকম শর্ত। বাপরে! বিনত এক শান্ত স্বভাব, ঠিক আছে, তাই হবে। তো পরের দিন ঘোড়ার কাছে যাওয়া হবে, দেখা হবে ঘোড়ার অরিজিনাল কালারটা কি। তখন এই কদ্রু কি করেছে, তার সন্তানদেরকে এসে বলেছে, দেখো আজকে না এরকম হয়েছে, তো আমি তো বলে দিয়েছি ঘোড়ার এটা আহ, লেজটা হচ্ছে কালো। তো তখন বলছে যে না, ঘোড়ার লেজটার কালার তো সাদা ছিল, পুরো সম্পূর্ণটাই সাদা। বলছে কি হবে তাহলে? এ তো লাগানো হয়েছে, শর্ত লাগানো হয়েছে যে যে হেরে যাবে তাকে তার মানে অন্যজনের দাসী রূপে থাকতে হবে। তো তোমরা কিছু কাজ করো। তো কি করেছে সেই সর্পরা, কি করেছে, সবাই মিলে গিয়ে সেই ঘোড়ার, সর্পদের কালার কি কালো, ওই ঘোড়ার পুঁছটাতে একদম পুরো ঢেকে দিয়েছে তারা, পুরো পেঁচিয়ে 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 ঢেকে, সব ভাই মিলে। তখন দূর থেকে গিয়ে বলছে, ঘোড়া দেখছিস? গিয়ে দেখছে, দেখো দেখো, ঘোড়ার পুঁজ হচ্ছে কালো, এই লেজ হচ্ছে কালো। হ্যাঁ, দেখে চলো এবার, তাহলে তাহলে এবার শর্ত অনুসারে তুমি আমার দাসী। কদ্রু তখন চিৎকার শুনে। কিন্তু বিনতা দেবী বললেন, কি করে এটা হতে পারে? আমি তো দেখেছি যে সাদা, কালো কি করে হলো? দূর থেকে দেখছে কালো। তো সেই শর্ত অনুসারে বিনতা কি হয়ে গেল, কদ্রুর দাসী রূপে। এখন এদিকে যার পুত্র এত পরাক্রমী, গরুড় দেব, গরুড় দেব যখন শুনলো যে আমার মা এরকম দাসী রূপে সেবা করছে, গরুড়দেব এটা পছন্দ করেনি। তো তখন গরুড়দেব মা কদ্রুকে আর কদ্রুর যে সন্তানেরা ছিল, হ্যাঁ, তাদেরকে গিয়ে বলছে এই মায়ের দাসিত্ব থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে। তো তখন তারা বলছেন, হ্যাঁ একটা উপায় আছে, একটা করতে পারো কি, না এই যে দেবতারা, যে দেবতাদের কাছে যে অমৃত আছে, এই অমৃত যদি নিয়ে এসে আমাদেরকে দিতে পারো, তাহলে তোমার মা দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে। ঠিক কথা, তাই হবে। তো তখন ঠিক তো, ওখানেও শর্ত করে নিয়েছেন হয়তো প্রভুদেব, একদম পাক্কা। হ্যাঁ, যদি অমৃত ভাণ্ড এনে দিতে পারি তাহলে কি হবে, দাসত্ব থেকে মুক্ত হবে। তখন বরুণদেব, এখন অমৃত ভাণ্ড আছে কোথায়? অমৃত ভাণ্ড আছে দেবতাদের হাতে, সেখান থেকে কি করে আনবে? গরুড়দেব গিয়েছে, মহাপরাক্রমী, গিয়ে তার মানে কি বলে, পাংখা দিয়ে এত বায়ু সৃষ্টি করেছে, আর চতুর্দিকে ধুলিতে একদম পুরো ভরে গেছে, দেবতারা আর কিছু দেখতে পাচ্ছে না। তারপরে বলা হচ্ছে যেখানে অমৃত ছিল চতুর্দিকে একদম পুরো অগ্নি প্রজ্বলিত করে রেখেছিল, কেউ যাতে সেখানে যেতে না পারে। গরুড়দেব হচ্ছেন, বলা হচ্ছে গরুড়দেব এরকম পরাক্রমী, তিনি ইচ্ছা অনুসারে যে কোনো রূপ ধারণ করতে পারে, রূপ পরিবর্তন করতে পারে। তো গরুড়দেব বলা হচ্ছে কতগুলো মুখ তৈরি করে সেই জল, মানে সাগর থেকে জল এনে সেই অগ্নিকে নিভে দিয়েছে। নিভে দেওয়ার পরে সেই অমৃত ভাণ্ড নিয়ে দেবতাদেরকে, যে সমস্ত দেবতাদেরকে পরাস্ত করে সেই অমৃত ভাণ্ড নিয়ে ওখান থেকে ছুটে এসেছে। আর যখন ছুটে এসেছে, ওই অমৃত ভাণ্ড নিয়ে নাকি ওই বৃন্দাবনে ওই ওই বৃক্ষটায় বসেছিল একটু। কোথায়? ওই ওই যে বৃক্ষটা চিরহরণ ঘাটের কাছে, কোথায়, কি নাম ওই বৃক্ষটা? আমি তো সেটুকু, যে বৃক্ষটা বসেছিল এখনো, এখনো জীবিত আছে। কদম্ব গাছ তো। কদম্ব।
পতঙ্গ গাছটার নাম কি, কি বলি আমরা? যাই হোক, তো গেলে দেখতে পাবেন বৃন্দাবনে আছে এখন গাছটা। ওই গাছে বসেছিল নাকি গরুদেব অমৃত ভাণ্ডটা নিয়ে, আর তারপরে এনে ওই ভাণ্ডটা দিয়ে দিয়েছেন কাকে? ওই কদ্রু, কদ্রুর ওখানে দিয়ে দিয়েছে। কিন্তু সর্পেরা তো এতই এমনিতে ক্রূর, তারা যদি অমৃত পেয়ে যায় কি হতে পারে? তাহলে তো সংসার অবস্থা খারাপ হয়ে যাবে। সমস্ত দেবতারা সাথে সাথে এসে, জাস্ট গরুর দেব এসে ওদেরকে দিয়ে দিয়েছে, আর ওরা এসে নিয়ে চলে গেছে। কিন্তু শর্ত ছিল অতটুকু, এনে পাত্রটা দিতে হবে। তো গরুর দেব খায়নি, কিছু করেনি, গরুদেব নিজেও খেতে পারতো অমৃত, না, তার শর্ত ছিল পাত্রটা এনে তাদেরকে দিতে হবে। বাস পাত্রটা দিয়েছে আর সাথে সাথে নিয়ে চলে গেছে। বলছে আমার আমার শর্ত ছিল এনে দেওয়া। বাস এইভাবে তার মাকে দাসিত্ব পদ থেকে মুক্ত করলেন। আর দাসিত্ব পদ থেকে মুক্ত হয়ে গেল। তো গরুদেব তার যে তার যে আহ, ইচ্ছা পূরণ হয়ে গেল। তো এভাবে গরুদেব মাকে দাসিত্ব থেকে মুক্ত করলেন। এই গরুদেব এতই বলবান, ওই যে সর্পদের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে কি বলে, প্রথম নাম বলেছিলাম আমরা শেষ, দ্বিতীয় হচ্ছে বাসুকি, তার পরবর্তীতে হচ্ছে যেমন আছে কালীয়, কালীয় হচ্ছে তার মধ্যে একজন, মানে খুব শক্তিশালী। এই কালীয় এরা বাস করতো রমণক দ্বীপে। এই রমণক দ্বীপে বাস করতো। আর এই গরুর দেব কি করতো, মাঝে মাঝে যেত ওখানে, গিয়ে মানে যত সাপ পেত কিছুকে খেত, কিছুকে মেরে ফেলতো, কিছুকে এই করে। তখন সমস্ত সর্পকুল সবাই মিলে একটা আলোচনা করলো, এইভাবে গরুরদের যেদিন আসে আমাদের এরকম, আমাদের জীবনের কোনো সুরক্ষা নেই, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে, আমরা এরকম অসহায়, তো একটা কিছু একটা সন্ধি করা যাক। সন্ধি কি? সন্ধি করা হলো যে গরুর দেবের জন্য তারা একটা খাওয়ার ব্যবস্থা করবে, একটা পালি করে, এক এক পরিবারের পালি করা হলো, একটা সর্প আর অন্যান্য ভোজন সামগ্রী গরুদেবকে রেডি করে দিবে তারা। তাহলে গরুদেব আর গিয়ে এরকম ওই উম, সবাইকে আর সবাইকে আর আক্রমণ করবে না বা মারবে না। তো শর্ত করা হলো, সব ঠিক আছে, সেই শর্ত অনুসারে চলছিল। চলতে চলতে একদিন, যেদিন এই কালিয়র পরিবারের পালা এসেছে, এই কালিও কি করছে, বলছে না, গরুর দেব কি এত বড় শক্তিশালী, আমি ওকে দেব না, আমি ওর জন্য কিছু ব্যবস্থা করবো না। তো গরুদেব তখন গিয়েছেন, গিয়ে দেখেন সেদিন আর কোনো ব্যবস্থা নেই। তখন পালা ছিল কার? এই কালী। আর কালীও তো ব্যবস্থা তো করেনি, সে সেখানে প্রস্তুত হয়েছিল যখনই গরুর দেব আসবে তাকে আক্রমণ করে তাকে মেরে ফেলবে, মানে অহংকারী। তখন গরুর দেব গিয়ে কি করেছে, প্রথম একটা একটা ঝাপটা মেরেছে তাকে। আর ঝাপটা মারতেই একদম সে কত কিলোমিটার দূরে পড়ে গেছে, অচেতন হয়। আবার আহ, একটু পরে জ্ঞান ফিরে এসেছে, আবার এসে শুরু করেছে। তো এইভাবে গরুর দেব তাকে একদম পুরো মানে আধা মরা করেছে। তো মারেনি পুরোপুরি, তাকে শিক্ষা দেওয়ার জন্য আর কি, জাস্ট। তো তখন করেছে। তারপরে এখন তো এদিকে তো কালিয়ের ভয়, এখন কি করব, আমার তো যে কোনো সময় মৃত্যু হতে পারে, গরুর দেবের সঙ্গে এরকম শত্রুতা হয়ে গেল, এখন কি করে বাঁচবো, থাকবো কোথায়? গরুর দেবের তো ওর এরিয়া কোথায়? তার এরিয়া হচ্ছে যে কোনো জায়গায় যেতে পারে,
মানে এই ব্রহ্মাণ্ডে শুধু না, মানে গরুর দেবের এরকম যে যে কোনো জায়গায় সে যেতে পারে, তো লুকিয়ে থাকবে কোথায়? তখন সে মানে সার্চ করেছে যে গরুর প্রোটেক্টেড এরিয়াটা কোন জায়গাটায় আছে। হ্যাঁ, যখন সার্চ করে দেখে একটা জায়গা আছে, সেটা হচ্ছে বৃন্দাবনে। হ্যাঁ, বৃন্দাবনে যমুনা। কেন? ওইখানে যমুনাতে সৌগরী মুনি তপস্যা করছিলেন। আর সৌগরী মুনি যখন তপস্যা করছিলেন, ওই মাছেরা এসে সবাই কমপ্লেন করলো এরকম, হে মুনিবার আপনি আমাদেরকে বাঁচান, এরকম গরুরদের যখন তখন আসে আমাদেরকে খেয়ে খেয়ে ফেলে, তা আমাদের জীবনের কোনো সুরক্ষা নেই। তখন এই অহংকারী এই মুনি ঋষি, মানে যারা একটু তপস্যা টপস্যা করে, ব্রত আদি করে বেশি, ওরা একটু অহংকারী, স্বাভাবিকভাবে এসে যায় অহংকার। যদি সেটাকে মেনে নিতে পারে, মানে কি বলে, ওটা হজম করতে পারে, তাহলে ভালো। আর যদি হজম করতে না পারে, সেটা তাই পতনের কারণ হয়ে যায়। তো সৌভারী মুনি তখন বলল, আচ্ছা, আমি থাকতে এরকম গুরুদেব এখানে আসবে তোমাদেরকে? তো তাদের প্রতি দয়া পরবশ হয়ে কি করলো, ঠিক আছে, আজ থেকে আমি অভিশাপ দিচ্ছি, যদি গরুদেব এখানে আসে তাহলে তার আসার সাথে সাথে তার মৃত্যু হবে। হ্যাঁ, তো অভিশাপ দিয়ে দিল। গরুদেব চিন্তা করলো, গরুদেবের গেলে কিছুই হতো না সেখানে। গরুদেব চিন্তা করলো, এত বড় একজন মুনি, যদি আমি যাই আর তার কথাটা পালন না হয়, লোকে কি বলবে? লোকে এটা খারাপ মনে করবে না যে একজন মুনি কই, তার কোনো ভ্যালুই নেই, কথার কোনো মূল্য নেই। তো সেই তার কথাকে সম্মান দিয়ে গরুদেব সেখানে আর যায় না। আর এই খবরটা পেয়ে গেছে কালী। আর কালীও কি করেছে, তখন সেখানে গিয়ে থাকা শুরু করেছে। পরবর্তীতে ভগবান সেখান থেকে তাকে আউট করে আবার বলল, তোমার যেখানে জায়গা সেখানে তুমি যাও, এটা তোমার জায়গা নয়, এটা ব্রজবাসীরা, ব্রজবাসীদের জায়গা। তুমি জল দূষিত করছো, এই জল পান করে ব্রজবাসী, আহ, তারপরে গোবৎস, পশু পাখিরা তারা মরে যাচ্ছে এরকম। তো তাকে দণ্ড দিল, ওখান থেকে আবার পাঠিয়ে দিল সেই রমণক দ্বীপে। এখন নাকি ওখানেই আছে। রমণক দ্বীপ হচ্ছে ফিজিতে, প্রভুপাদ লিখেছেন, ওটা হচ্ছে ফিজি, ফিজিতে আছে। যাই হোক, তো এখানে আমরা দেখতে পাচ্ছি গরুর দেবের শক্তি কত শক্তিশালী। আর গরুদেব যখন ভগবানের কাছে বললেন, হে ভগবান, আমি ভগবান ভগবান গরুদেবের প্রতি খুব খুশি হয়েছে। কেন? গরুদেব এত নিঃস্বার্থ, এত নিষ্পাপ। সে পাত্রটা, অমৃতের পাত্রটা নিয়ে এসে নিজে খেতে পারতো। খেতে পারতো কিনা? আমি কি করতাম? আমি যদি এরকম একটা অমৃত ভান্ড যদি পেতাম একা, তাহলে কি হতো, কি করতাম, আগে কি করতাম? তো গরুর দেব নিজে এক ফোঁটাও মানে টাচও করেনি যে সেটা কি রকম অমৃতটা। ভগবান খুব খুশি হয়েছে। ভগবান বলছেন, না, আমি তোমাকে বর দিতে চাই, বলো কি বর চাও। তো গরুদেব বলছেন, হে ভগবান, আপনি যদি আমাকে বর দিতে চান তাহলে এই বর দিন, আমি কি করব, আমি যে আপনার যে বাহন, মানে কি বলে, রথ, তার উপরে আমি ধ্বজা চিহ্ন হয়ে থাকি, গরুর চিহ্ন পতাকা। হ্যাঁ, ভগবান বলেন তথাস্তু। আর আহ, ভগবান তাকে এটাও বললেন যে, না, ওই গরুদেব এটাও বলেছিলেন যে, আর একটা হচ্ছে যে, আমি তো অমৃত পান করিনি, কিন্তু অমৃত পান না করেও যাতে আমি অমর হতে পারি। ভগবান বললেন, ঠিক আছে, তথাস্তু। তো ভগবান তখন বললেন, তোমার গুণে, তোমার স্বভাবে আমি অত্যন্ত খুশি। তো আমি চাই তুমি আমার বাহন রূপে কাজ করবে। তো গরুদেব একদম খুশি, সরাসরি সেবার অধিকার পেয়ে গেছে। কি করবে? ভগবানকে সব সময় কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায়, কত সৌভাগ্যের ব্যাপার। গুরুদেব একদম খুশি, কত কত, হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, একদম পুরো আপনি যা বলবেন।
তো ভগবানের কথা অনুসারে তারপর থেকে গরুদেব ভগবানের বাহন রূপে কাজ করছেন, এখনো করছেন। বর্ণনা করা হচ্ছে ভগবানের যখন প্রয়োজন, গরুদেব যে যে ব্রহ্মাণ্ডে যান না কেন, ভগবান শুধু ইচ্ছা প্রকাশ করবেন, এখন আমি এই জায়গা থেকে, আমরা যেরকম হয় না, যদি কোথাও আপনি যাবেন, এই ড্রাইভার গাড়ি রেডি করো, গাড়ি, মানে এরকম আমরা জিজ্ঞেস করি থেকে আগে থেকে গাড়ি রেডি করবো, ড্রাইভারকে খোঁজ করবো। তো ভগবান যখনই চিন্তা করেন যে এখন এখান থেকে অমুক জায়গায় যাবো, একদম সেই মুহূর্তে গরুদেব এসে ওখানে তার কার হাজির, রেডি একদম। মানে কত, যেখানেই থাক না কেন সেই মুহূর্তে এসে, মানে ভগবানেরও মনের কথা বুঝতে পারে কখন ভগবান কি চাইছেন, কি চিন্তা করছেন। তো এরকম একজন ভগবানের পরম ভক্ত হচ্ছেন গরুদেব। তাই ভগবান এখানে বলেছেন আমি হচ্ছি বৈনতেয়শ্চ পক্ষিণাম, বিনতার পুত্র গরুদেব হচ্ছে। হরে কৃষ্ণ 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 এ হরে রাম 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 হরে।